শেষ পাতে চাটনি হলে তবে কিন্তু আমাদের খাওয়াটা সম্পূর্ণ হয়। আর আজকে নিয়ে এসেছি আমের চাটনির রেসিপি নিয়ে। এটা দারুণ সুস্বাদু হয় খেতে, এবং আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম। আমগুলোকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের উপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা কাঁচা আম। কাঁচা আম দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আমগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দেওয়ার পর এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলবো। এবারে এতে দিয়ে দেব স্বাদ মতন চিনি। যেহেতু এটা আমের চাটনি, তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। এবার একটু ভালো করে নেড়ে নেব। অন্যদিকে একটা সিক্রেট ভাজা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মেথি, 1 টেবিলস্পুন মৌরি, 1 টেবিলস্পুন জিরে, 1 টেবিলস্পুন সর্ষে আর 1 টেবিলস্পুন রাঁধুনি। এবারে এইগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এইবারে এটা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। চিনিগুলো একদম গলে গেছে আর ঘন হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সিক্রেট ভাজা মশলা। আমি সব মশলাটা ব্যবহার করলাম না, কারণ বেশি ভাজা মশলা দিলে টেস্ট খারাপ হয়ে যাবে। চাটনি একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।